এই মৌলবী এই আমির হামজা কয়দিন আগে বলে আল্লাহর নাম দিয়ে যদি তোমরা বিশ্ব সুন্দরী কি নাম জানি এটার নাম ধরো না রাশমিকা মান্দানা বলে রাশমিকা মান্দানার দিকে আল্লাহর নাম নিয়ে চাইলে সোয়াব আছে। আচ্ছা সুন্দরী মাইয়ার দিকে আল্লাহর নাম ধরে চাইলে কি সোয়াব না গুনাহ? এই ধরে বলেন না। আবার কয় আমি যখন জেলখানায় আসছিলাম আমার লোকে ফরিমণি আসিল, এটার লোকে বলে ফরিমণি আসিল বলে জেলখানার মধ্যে। আচ্ছা এইগুলি কি ভালো মানুষের কথা না মাতালের কথা? এই কথা বলে কি কার কথা? মানুষ যখন রসুলের বিরুদ্ধে বলে সে মাতাল হয়ে যায়। এই জালেম বলেছে নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, পৃথিবীর জমিনে কোরআনে কোন আয়াত নাই। এই জালেম বলেছে মিলাদুন নবীর দলিল কোরআনে নাই। এই জালেম বলেছে আল্লাহর ওলির মাজারের কথা কোরআনে নাই। আমি বলবো তুই জালেম, ওলি আল্লাহর কথা কোরআনে কোথায় পাবি? যে জালেম ফেসবুক চালানোর কথা কোরআনে ভাই, মিলাদ চালানোর কথা কোরআনে ভাই না। অসংখ্য মাজার আক্রমণ করে নাই, এ কথা করে নাই। হিন্দুরা করছে, হিন্দুরা করছে। বাইতুল মুকাররমে জুতা মারামারি বৌদ্ধরা করছে। টঙ্গী রাস্তায় মারামারি করে মানুষ মারার কি খ্রিস্টানেরা করছে? এই কথা বলেন না কেন? আল্লাহর ওলির মাজারে আক্রমণ কি বৌদ্ধরা করেছে? বা বিভিন্ন দরবারের মধ্যে বিভিন্ন দরবারের গরু ছাগল চুরি করা, মহিষ চুরি করা, মসজিদের ফ্যান চুরি করা, আর গণভবনের হাঁস চুরি করা, মুরগি চুরি করা, এগুলি কি কোনো বেদিরমিরা করেছে? যাদের কাছে মসজিদ নিরাপদ নাই, যাদের কাছে গাছপালা নিরাপদ নাই, যাদের কাছে মসজিদের ফ্যান নিরাপদ নাই, যাদের কাছে মাজার নিরাপদ নাই, যাদের কাছে মানুষের বিরানির ডাক নিরাপদ নাই, যাদের কাছে গরু ছাগল নিরাপদ নাই, যাদের কাছে মানুষের সম্পদ নিরাপদ নাই, তাদের কাছে দেশ কিভাবে নিরাপদ হয়? এখন বর্তমান আখেরি যুগ। কি যুগ? কথা বলেন বাবা, কি যুগ? আখেরি জমানার মধ্যে ঈমান রাখা বড় কঠিন। তো কথা বলেন, ঈমান রাখা, ঈমান রাখা। কারণ যার কাছে ঈমানের ওয়াজ শুনতে যাবেন সেই আপনার ঈমান নিয়ে সিনিমিনি খেলতেছে। যার কাছে ধর্মের কথা বলতে যাবেন, যার কাছ থেকে ধর্মের শিক্ষা নিতে যাবেন, উনি আপনার ঈমান নিয়ে সিনিমিনি খেলতেছে। কয়দিন পর পর নবীর 70 একটা বাইর হয়। 5 বছর পর বলে কোন বলা আজাহারি আইছে, বলে কক্সবাজারে মাহফিল করছে 22 লাখ মানুষ আছে। 22 কোটি, 22 কোটি মানুষ আছে। কয় কোটি? আপনারা দেখছেন নি? ফেসবুকে দেখছেন নি? কয় কোটি বলছে কথা? হ্যাঁ কয় কোটি? কথা কেন কয় কোটি? বাংলাদেশের মধ্যে মানুষ আছে কয় কোটি? 20 কোটি। সারা বাংলাদেশের মানুষ আছে কয় কোটি? এই হুজুরের মাহফিলে মানুষ আছে কয় কোটি? আরো 4 কোটি বাড়লো কোত্থেকে? না না না, ইন্ডিয়ার মানুষ এখানে আইতে পারবো না। আমি মনে করছি কি জানি না, এই হুজুরের অনুসারী যারা আছে এদের আম্মা মাইয়া বউ আছে না, এরা তো আগামী বছর বাচ্চা প্রসব হবে না, এটা অগ্রিম জমা এলেছে। আগামী বছর যেটা হবে এটার টেনে বাইর করে মাহফিল ঢুকাইছে। নাহলে 22 কোটি দেশে আছে, 18 কোটি হাতে জমকাইছে 22 কোটি। এত বড় মুনাফেক। কথা বলে না কেন? আরো জোরে বলে না কেন? কালকে সকালবেলা অনেকেই বলবে তো আমাদের সমাজে বহুত আছে, বলো হুজুর আপনি নবীগঞ্জের মাঠে ওয়াজ করছেন, মানুষ পাইছেন কয়জন? আমরা তো দেখছি। আর আমাদের হুজুর আসলে, শাইখ আসলে, আমাদের অমুক হুজুর আসলে, মিথ্যাবাদী মিডিয়া হুজুর আসলে লাখে লাখে মানুষ হয়ে যায়। আরে মিয়া, আমার রাসূল 1000 বছর আগেই বলেছে উম্মত মনে রাখিও এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে জান্নাতের মানুষ কম হবে, জাহান্নামী মানুষ বেশি হবে, ভালো রাস্তা মানুষ কম থাকবে, খারাপ রাস্তায় মানুষ বেশি থাকবে। ঠিক কিনা বল? এটা কি শরীফ? কোরআন শরীফ। কি শরীফ? কোরআন শরীফ। আরো জোরে বলেন না। এই কোরআন শরীফের মধ্যে কোনো ভুল আছে নি? না। মিথ্যা আছে নি? আরো জোরে আছে নি?
কোরআন কোরআন শরীফের মধ্যে ফেসবুকের কথা আসেনি? এক মৌলবী বাইরেছি সোর আমির হামজা মৃত্যুক, নাম কি? এই যে সোর, এটার প্রমাণটা কি জানেননি? আজ থেকে 7 বছর আগে এই আমির হামজাই বলছে তাহিরি গিয়াসুদ্দিন তাহিরি যদি কামেল ফাটের সার্টিফিকেট দেখাইতে পারে আমি আর ওয়াজ করবো না, হ্যাঁ জুতা টানবো। বলছে না? বলছে না? তাহিরি আইসা যখন লাইভের মধ্যে আইসা তখন কামেল ফাটের সার্টিফিকেট দেখাইছে, জুতা টানবো কি এখন নিজের জুতা লইয়া ফারা ভারি কথা কন ঠিক নেই? এই মৌলবী এই আমির হামজা কয়দিন আগে বলে আল্লাহর নাম দিয়ে যদি তোমরা বিশ্ব সুন্দরী, কি নাম জানি এটার নাম ধরো না, রাশমিকা মান্দানা, বলে রাশমিকা মান্দানার দিকে আল্লাহর নাম নিয়ে চাইলে সোয়াব আছে। আচ্ছা সুন্দরী মাইয়ার দিকে আল্লাহর নাম ধরে চাইলে কি সোয়াব না গুণ? এই ধরে বলেন না। আবার কয় আমি যখন জেলখানায় আসছিলাম আমার লোক ফরিমণি আসিল, এটার লোক বলে ফরিমণি আসিল বলে জেলখানার মধ্যে। আচ্ছা এগুলি কি ভালো মানুষের কথা না মাতালের কথা? এই কথা বলে কি কার কথা? মানুষ যখন রসুলের বিরুদ্ধে বলে সে মাতাল হয়ে যায়। এই জালেম বলেছে নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, পৃথিবীর জমিনে কোরআনে কোন আয়াত নাই। এই জালেম বলেছে মিলাদুন নবীর দলিল কোরআনে নাই। এই জালেম বলেছে আল্লাহর ওলির মাজারের কথা কোরআনে নাই। আমি বলবো তুই জালেম, ওলি আল্লাহর কথা কোরআনে কোথায় পাবি? যে জালেম ফেসবুক চালানোর কথা কোরআনে ভাই, মিলাদ চালানোর কথা কোরআনে ভাই না। আবার বলতেছে ফেসবুকের কথা বলে কোরআনে আছে। আরো জোরে বলেন না। ওলি আল্লাহর কথা কোরআন ফাইবি করতে গিয়ে তোর নজর তো আসে খালি কেমনে তুই ছায়া ছবি দেখবি। যত রকমের নায়ক নায়িকার হিসেবে আমির হামজার কাছে পাইবা, কারণ এটা তো লুচ্চা। এটা কি মোবাইল লইলে দেখবে সুন্দরী মাইয়ার ছবি দেখে, নাহলে এগুলি জানে কেন? বাংলাদেশে তো কেউ জানতো না। এই রাশমিকা মান্দানা টান্দানা এই জালেমটা বের করে দিছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আরো জোরে বলেন না। মনে বড় দুঃখ ভাই, মনের দুঃখ থেকে কথাগুলি বলতেছি। আজকে আল্লাহর ওলির মাজার ভেঙে দিয়েছে হিন্দুরা, অসংখ্য মাজার আক্রমণ করে নাই? এ কথা করে নাই? হিন্দুরা করছে, হিন্দুরা করছে। বাইতুল মুকাররমে জুতা মারামারি বৌদ্ধরা করছে। টঙ্গী রাস্তায় মারামারি করে মানুষ মারার কে খ্রিস্টানেরা করছে। এই কথা বলেন না কেন? আল্লাহর ওলির মাজার আক্রমণ কি বৌদ্ধরা করেছে? বা বিভিন্ন দরবারের মধ্যে বিভিন্ন দরবারের গরু ছাগল চুরি করা, মহিষ চুরি করা, মসজিদের ফ্যান চুরি করা, আর গণভবনের হাঁস চুরি করা, মুরগি চুরি করা, এগুলি কি কোনো বেঈমানরা করেছে? আজকে সারা পৃথিবীর জমিনের মধ্যে হাই হুতাশ বাংলার জমিনের মানুষের কাছে প্রমাণ করে দিয়েছে। কথা বলে না কেন? আরো জোরে বলে না কেন? আমি যেটা 10 বছর আগে বলছি এটা অক্ষর অক্ষরে সত্য। কথা কয় না কেন? হয় নাই? হয় নাই? গাজীপুরের মধ্যে দেখেন নাই বেড়ে গেছে হুজুরের থেকে ফতুয়া নিতে, বলে হুজুর আমার জামাই বোকাজ্জা লাগছি, একটা কথা কয়ে এলাইছি, কি করবো? হিল্লা বিয়ে দিতে। হিল্লা বিয়ে কারা করবো? আমি করব। মৌলবী হিল্লা বিয়ে করে মসজিদে আকামটা করে এলাইছি। কথা কয় না কেন? আসলে এগুলি এত লুচ্চা, মহিলা দেখলে মাথা ঠিক থাকে না। এর লেগে মসজিদের মধ্যে মানে না, মসজিদ মাদ্রাসা মানে না, যত বলৎকারী শুরু করে দিছে। এই সমস্ত লোক, এই সমস্ত জালেম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। বলতে চাইছিলাম বাবা, কালকে সকালবেলা বললেন আপনাদের মাহফিলে মানুষ কম, এদের মাহফিলে মানুষ বেশি। এটা আমার রসুল 1000 বছর আগে বলছে। আমি নবীর মনোনীত ধর্ম যেটা, আমি রসুল মনোনীত দল যেটা, যেই দলকে আমি নবী পছন্দ করি ওই দলের মধ্যে মানুষ কম থাকবে। ওই দলের মধ্যে মানুষ, এটা কি শরীফ? কি শরীফ? আরো জোরে বলেন। আপনারা মানেননি? মানেননি? সূরা বাকারা খোলেন। সূরা বাকারা, সূরা কি? সূরা বাকারার 26 নম্বর আয়াত। কয় নম্বর? 26 নম্বর।
কয় নম্বর আয়াত? 26তম। আচ্ছা, লাইট মারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। আল্লাহ বলে, বন্ধু এই দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ কোরআন শরীফের সূরা বাকারার 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। ও দুনিয়ার মানুষ শুনো, কিয়ামতের আগে সমাজের মধ্যে এমন একটা অবস্থা হবে, আমি আল্লাহ যে কোরআন তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি, এই কোরআন শরীফ পড়ে ইউদিল্লু বিহি কাসীরা, বেশিরভাগ মানুষ গোমরাহ হয়ে যাবে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অল্প মানুষ মাত্র হেদায়েত হবে। কোরআন শরীফ পড়ে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কথা বলে না, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কথা বলে না কেন? অবস্থা জাহান্নামে যাবে। কি পড়ে? কোরআন শরীফ পড়ে। কথা বলে না, কি পড়ে? কোরআন শরীফ এটা কি পড়ে। আমার দলিল না কোরআনের দলিল? কোরআনের দলিল। কোরআন শরীফে আল্লাহ বলতেছে, এই কোরআন আমি দিয়েছি, কিন্তু এই কোরআন শরীফ পড়ে দেখবে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, অল্প মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বেশিরভাগ মানুষ গোমরাহ হবে, অল্প মানুষ হেদায়েত হবে। বেশিরভাগ মানুষ পথ হারিয়ে ফেলবে, অল্প মানুষ পথ পাবে। সুবহানাল্লাহ। এখন কোরআনের কথা সত্য না মিথ্যা? সত্য। একটু কথা বলেন বাবা। সত্য। কোরআনের কথাগুলি কি সত্য না মিথ্যা? কোরআনের কথা যদি সত্য হয়, আপনারাই বলেন, আজকে জান্নাতের মাহফিলে মানুষ বেশি হবে না জাহান্নামের মাহফিলের মধ্যে মানুষ বেশি হবে? জান্নাতের বাগানে বেশি কম হবে। জাহান্নামী গো মাহফিলে বেশি হবে। কয় দল? 2 দল। এটা তো কোরআন শরীফ। বেশিরভাগ মানুষ গোমরাহ হবে, অল্প মানুষ কি পাবে? আবার রসুল কি বলতেছে? আমার রসুল বলে, আমার উম্মত 73টা দল হবে। কয় দল? 73। এই কথা নেই। তোমরা এখানে কেন? স্টপ, একদম কথা নেই। আরে সামনে যাও। কথা খেয়াল করবেন না, বুঝছি, কথা খেয়াল করবেন। আমার রসুল বলে, আমার উম্মত 73টা দল হবে। কয় দল? 73। এই কয় দল? 73। জাহান্নামে যাবে কয় দল? এক দল। জাহান্নামে কয় দল? 72। জান্নাতে কয় দল? এক দল। আরো জোরে, এক দল। আরো জোরে। তাহলে জান্নাতে বেশি না জাহান্নামে বেশি? জাহান্নামে এর লেগে মনে রাখবেন, যারা জাহান্নামী তাদের মাহফিলে মানুষ বেশি হবে, ঠিক আর যারা জান্নাতি তাদের মাহফিলে মানুষ কম হবে। তাদের মাহফিলে মানুষ কম হবে। আর জাহান্নামী যারা, তাদের মাহফিলের মধ্যে উপরে সাকসিক্য সৌন্দর্য থাকবে, লেভেল থাকবে ভালা, বক্তা থাকবে ভালা, কথা বলবেন নরম নরম, আর ঈমান চুরি করে মানুষের দিলটা করে ফেলবে গরম। ঠিক কথা বলেন না কেন? ঠিক। আশাকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। বল, আশাকি বিনে কে বুঝিবে। দয়াল নবীর শান। বলতে চেয়েছিলাম, আমার রসুল বলে, উম্মত কয় দল? কয় দল? 73 দল। জাহান্নামী, 72 দল। জাহান্নামী, 72 দল। জান্নাতি। এক দল। আর জাহান্নামী 72 দল যারা, তাদের ভিতরে হিন্দু আসেনি? বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নসরা, জুম্মুয়া, সাম্মুয়া, আরি, ডোম, মুসওয়ার, বিধর্মী যত রকমের আছে, কোন জাত নেই। 72 দল সবগুলি মুসলমান। ঠিক। সবগুলি কি? হাকিকতে বেঈমান। হুজুর, হাকিকতে বেঈমান। এই মুসলমানগুলি জাহান্নামে যাবে। কারণ কি? এই কোরআন বলেছে কিয়ামতের ময়দানে এমন কতগুলি মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, যারা দুনিয়াতে মসজিদও বানিয়েছেন। ঠিক। বহুত মুসলমান মসজিদ বানিয়ে জাহান্নামে যাবে, আবার বহুত মুসলমান নামাজ পড়ে জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসল্লি। ফাওয়াইলুল লিল, মুসল্লি। কারণ নামাজ পড়েছে, নবী চিনে নাই। কথা বল না,
মসজিদ বানিয়েছে মাফ নামাজের জন্য নয়, মসজিদ বানিয়েছে ইবাদতের জন্য নয়, মসজিদ বানিয়েছে বসে বসে আমার নবীর বিরোধিতা করার জন্য। এই রকম মসজিদ যারা বানায় তারা জাহান্নামী। ঠিক কথা বলেন না কেন? আমার রসুলের যুগের মধ্যে মসজিদ বানাইছিল তো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইতেন মসজিদে কোবা, মসজিদে কবা মসজিদে কবা আর মসজিদে কোবা। এই রসুল পাক থেকে উম্মতকে আলাদা করার জন্য আব্দুল্লাহ ইবনে ওবা ইবনে সলু এরা আরেকটা মসজিদ বানাইছে। মসজিদের নাম দিয়েছে মসজিদে দেরা। মসজিদে কোরআন শরীফ 11 নম্বর পারা। কয় নম্বর পারা? 11 নম্বর পারা। এই যে দেখেন সূরা তওবা, সূরা তওবা। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل لا يخلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধু এই হাবিব শোনো শোনো শোনো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মসজিদ বানিয়েছে সত্য, নামাজের উদ্দেশ্য নয়। তার মসজিদ বানিয়েছে মসজিদ দিরারা, মসজিদের নাম দিয়েছে দেরারা। তার উদ্দেশ্য হলো ও কুফরা, কুফরিয়ত প্রকাশ করার জন্য, ও তাফরিকাম বাইনাল মুমিনিনা, ঈমানদারের ভিতরে ফরক করে দেওয়ার জন্য, আলাদা করে দেওয়ার জন্য মসজিদ বানিয়েছে। ঠিক কিনা বলেন? আমার নবীর পিছন থেকে সাহাবায়ে কেরামদেরকে ছুটাইয়া আলাদা করে সে রসুলের বদনামি গাওয়ার জন্য ওবাই ইবনে সলুল মাথার মধ্যে টুপি নিয়া মুখের মধ্যে দাড়ি রাখিয়া গোপনে গোপনে আমার দয়াল নবীর বদনামি করতেন। ঠিক কিনা বলেন? এরকম আমার নবীর বিরুদ্ধে বদনামি করে নেওয়ালা মৌলবী আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই বলেন? কিছুক্ষণ আগে আমাকে হেসামদের চিস্তি ভাইয়ের রুমের মধ্যে বইয়া নাস্তা করতেছি, এমনি আসিলেন মনে হয়, সাকাইতেছি না, ওই খেরাত ফরছে আমার ভাই সাকিব সামি, জি উনি আমার পরিচয় দিচ্ছে, ওনার লোক আমার পরিচয় হচ্ছে। বলতে বলতে এক কথায় আমি তো আবার সত্য কথা বলতে কেউ ছাড়ি না ভাই, আমি ওনাকে বলি নাই, বলে হুজুর এলিয়ম এরম ব্যাপার। আমি ওনার থেকে জিজ্ঞেস করি আপনি যে আজাহারে পড়ালেখা করেন, আজাহারের মধ্যে কি আপনার এই সিলেবাস এটা কোন ভার্সনে? বলো সুফি ভার্সনে। আমি বললাম সুফি ভার্সনে যদি আজাহারের পড়ালেখা হয় ওইখান থেকে এসে সুফিবাদের বিরোধিতা করে কেন মৌলবীরা? ঠিক আমার চোখের মধ্যে একটা আজাহারি ফ্রেশ পাইলাম না, ঠিক সব বেজাল, একটাও বেজাল পাইলাম না, একটাও ক্লিয়ার পাইলাম না। ইমানের ভিতর নরবর গর্বল, খালি গর্বর গর্বর গর্বর। কোন সমাজের কোন দিকে যায়? কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? কিয়ামত পর্যন্ত এমন মসজিদ আমাদের সমাজে তৈরি হবে যাদের কাছে মসজিদ নিরাপদ নাই, যাদের কাছে গাছপালা নিরাপদ নাই, যাদের কাছে মসজিদের ফ্যান নিরাপদ নাই, যাদের কাছে মাজার নিরাপদ নাই, যাদের কাছে মানুষের বিরানির ডাক নিরাপদ নাই, যাদের কাছে গরু ছাগল নিরাপদ নাই, যাদের কাছে মানুষের সম্পদ নিরাপদ নাই, তাদের কাছে দেশ কিভাবে নিরাপদ হয়? ঠিক কথা বলে না কেন? কথা বলে না কেন? সুন্নিরা এরকম কোনোদিন করছে আপনি দেখাতে পারবেন? যারা ওলি আল্লাহ বিরোধী তাদের কারবার। এর জন্য আমি গজল লিখছি একটা, আপনারা পাইছেন নি? জি পাইছি। কথা কেন পাইছেন নি? পাইছে গজল এক গজলে সব শেষ, এক গজলে সব শেষ, যে গজল লিখছি এক গজলে সব শেষ। শুনবেন নি? শুনবেন নি? আমরা এই জন্য এদের নাম দিছি ওয়াহাবি। এরা কারা? ওয়াহাবিরা করছে হামলা, বলো না, ওয়াহাবিরা করছে হামলা ওই না দরবার মুর্শিদপুর, ওই না দরবার মুর্শিদপুর, জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরু চোর। এই কথা কিছুর কিছু, এই ওয়াহাবিরা কিছু
চলবনি জোরে বলে না ওয়াহাবিরা করছে হামলা বলে ওয়াহাবিরা করছে হামলা ওই না দরবার মুর্শিদপুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা ইমান চোর আর জাতির কাছে প্রমাণ হইছে গরু ছাগল নিছে মহিষ দেখতে লাগে জিন্দা ইবলিশ কথা কোন ঠিক নিও গরু নেয় নাই ছাগল নেয় নাই এর লাগে আমি গজল লিখছি আরে গরু ছাগল নিছে মহিষ দেখতে লাগে জিন্দা ইবলিশ গরুর ফাঁসা তার চেহারা মিলছে একদম সুরাসুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা জাতির কাছে প্রমাণ হইছে মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা করে মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা করে মিলাদ কিয়াম হারাম বলে আরে মিলাদ কিয়াম হারাম বলে গীতা পড়ে কি মধুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা আমরা ফাইতেছি না তো সব একটু কথা জাতির কাছে প্রমাণ হইছে জাতির কাছে প্রমাণ হইছে আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি পরে ফরসনি মাথার মধ্যে কি আগুন দিছে কই আগুন দিছে কই আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি পরে তালতলার ইমাম হাবিবুল্লাহ কে আরে তালতলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি তালতলার ইমাম ওয়াহাবি ইমাম হাবিবুল্লাহ বঙ্গভবনের থেকে তরকারি চুরি করছে বালিশ চুরি করে তরকারি চুরি করে জায়গা সাংবাদিক জিজ্ঞেস করে হুজুর কেমন আছেন বালানি কয় আলহামদুলিল্লাহ সোরা মাল খাইয়া আলহামদুলিল্লাহ কয় সোরা আলহামদুলিল্লাহ কোথায় জীবনে ওয়াহাবি থেকে দেখছি কথা কন্যা ঠিক নি আরো জোরে কন্যা ঠিক নি কই যাইতাম এক মোতমরে ধরছে এক ওয়াহাবি মোতমরে ধরছে মাদ্রাসার মধ্যে বলৎকারী করে এক রাতে 11 জন এক রাতে কয়জন সাংবাদিকের দুইটা থাপ্পড় দিয়ে কয় হ্যাঁ বেটা তুই এত বড় বেয়াদব এই ঘরে যাইতে আর না তুই এক রাতে 11 জন কয় আলহামদুলিল্লাহ 11 জন না 12 কত বড় জালেম এগুলি ওয়াহাবিরা আকাম করে আবার আলহামদুলিল্লাহ কয় এর লেগে আমি গজল লিখছি না আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি পরে আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি পরে তালতলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা জাতির কাছে প্রমাণ হইছে দেখছি হান্ডি ফেন্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে আমি নিচ্ছে যত দেখছি হান্ডি ফেন্সুর সবগুলি লয়ে লিছে কথা কনা আল্লাহর ওলির মাজারে হামলা দিয়েছে ওলি আল্লাহর মাজার ভেঙেছে আল্লাহর ওলির মাজার আক্রমণ করেছে শাহ ফরানের মাজার আক্রমণ করেছে শাহ জালালের মাজার আক্রমণ করেছে গরিবুল্লাহ শাহর মাজার আক্রমণ করেছে বাংলাদেশের উপদেষ্টা একটা বিবৃতি দেয় নাই আমি ডাইরেক্ট বলে দিয়েছি ওলি আল্লাহর সামনে বেয়াদবি করার পরেও যে সরকার বিবৃতি দিল না প্রতিবাদ করলো না অতি সত্তর সরকার ল্যাংটা হয়ে যাবে